যেখানে আমার বাপ মা যাইতে পারে না, এখানে আমার টাকার কোনো অধিকার নেই। কারণ আজকে বিয়ে হয়েছে 4 বছর হয়েছে, কিন্তু আমার বাপ মা আমার শ্বশুর বাড়িতে যাইতে পারে না। আমার মার মনে কষ্ট, আমার বাপ ভাই সবার মনে কষ্ট আছে। মানে এরা কিভাবে মিথ্যা কথা বলতে পারে এবং কতটা মিথ্যা কথা মানে বলতে পারে দেখেন। আসলে জাস্ট ভিডিও ভাইরাল করার জন্য এটা একটা নাটক সাজাইছে। এখন পরে হতে যাবে, তারপর আবার তারা মনে করেন ঠিকছে ভিডিও বানায় টাকা ইনকাম করবে। ভিডিওটা একটু দেখেন, তো তারপর আমি কিছু তার কথা কাছে না বলতেছি। বললে চলে আইছি। আরেকটা কথা হইছে যায়া দেখেন, এত দিন ধরে আমি তার কাছে মানে তাকতেছি, তার তো দরকার ছিল, আমি তো তার বউ। আমি যখন তার কাছে গেছি সে কিন্তু বেকার অবস্থা ছিল, তার কাছে কিন্তু 1 টাকাও ছিল না। সে যে আমার মানে জালমুড়ি খাওয়াবো 10 টাকার, তাও তার মার কাছ থেকে টাকা বইলা তারপরে সে আমার টাকা দিছে, মানে জালমুড়ি এনে খাওয়াইছে। তো এখন সে এমন একটা পর্যায়ে আছে, সে মানে যে কোনো জিনিস চাইলে, ধরেন আমার একটা ভালো একটা জামা কিনে দেবো চাইলেও সে দিতে পারবে। যে কোনো জিনিস আমি খাবার খেতে মন চাইলে সে আমার দিতে পারবে। এমন একটা পর্যায়ে আমরা চলে এসেছি। শুধু আপনাদের প্রায় 5 থেকে 6 মাস হয়েছে ইমরান বিপির ভিডিও আমার সামনে আসে না। হয়তোবা তাদের রিকমেন্ডেশনে কোনো সমস্যা হয়েছে বা তাদের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গেছে, যার কারণে ফেসবুককে তাদের ভিডিওগুলো এখন আর আগের মতো ভাইরাল করতেছে না। তো এটাকে তো ভাইরাল করাই তো হবে রে ভাই। তো কিভাবে করাবো? এখন একটা নাটক সাজাইছে যে ওই যে সুমাইয়া বিপি নাকি তার বাপের বাড়ি চলে গেছে আর আসবে না। এটা নিয়ে সুমাইয়া একটা ভিডিও বানাইছে। ভিডিওটা রাতারাতি মনে করেন ফরি হয়েছে। আমার মতো যারা আর কি আবলু জনতা আছে তারা পুরো ভিডিওটা দেখছে, একটা লাইক করছে, একটা কমেন্ট করছে, শেয়ার করছে, করে মনে করেন উড়াদোড়া লেখালেখি করছে যে ইমরানের বউ তো ইমরানটা ছাইরা গেছে গা। কিন্তু আসলে ঘটনা কিন্তু এগুলো কিছুই না, জাস্ট এটা একটা নাটক। এই নাটক করে ওই যে একবার জুনায়েদ গেছিলো, তারপরে যে মানে কিছুদিন পর পর মনে করেন একটা করে টপিকস নিয়ে আইবো, আর টপিকগুলো দিয়ে তারা মনে করেন ভিডিও বানাইবো আর ভাইরাল করব আর টাকা ইনকাম করব। আর মাঝখান দিয়ে আমরা কি বসে আঙ্গুল চুষমু। ঘটনা এইটাই। এখন ঘটনা হয়েছে যে এইটাও একটা নাটক। মানে এই যে পুরো ভিডিওটা দেখালাম না, এটা পুরোটা একটা নাটক। এটা একটা একক অভিনয়। তারা তো ডুয়েট করে, কিন্তু ডুয়েট না, এটা এটা একটা একক অভিনয়। আর এটার স্ক্রিপ্ট রাইটার কিন্তু আবার ঠিকই ইমরান তালুকদার। স্ক্রিপ্ট রাইটার ইমরান তালুকদার আর অভিনয় একক। বিষয়টা বুঝতে পারছেন? মানে এতদিন তারা ডুয়েটভাবে করতো, এখন এককভাবে করতেছে। কথা এতটুকুই, তাছাড়া আর কিছু না। আপনারা আমি এখানে মনে করেন আবলু, তাছাড়া পুরোটাই ওদের লাভ। আর আমি ওদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে এভাবে মিথ্যা বানোয়াট বা হাস্যরসাত্মক ভিডিও না বানিয়ে সিরিয়াস কিছু ভিডিও বানান। যেহেতু আপনাদেরকে মানুষ চেনে, মানুষের যাতে উপকার হয় সেই কাজ করেন। এই সমস্ত কাজ করে কোনো লাভ নেই। এভাবে যে মিথ্যা বলে 2-3 দিন মনে করেন পরে তো চলবেন, ট্রেন্ডিংয়ে চলবেন, একটা সময় দেখবেন যে এই সমস্ত এই যে মিথ্যা বাউতাবাজির জন্য মানুষ আপনাদেরকে ধিক্কার জানাবে। তখন আর আপনারা মনে করেন কাইন্দাও ভিউ পাবেন না। বিষয়টা বুঝতে পারছেন? ওই যে বাঘে ধরছে, হাসা বাঘে যেদিন ধরবো ওই দিন কিন্তু মানুষ আপনাদেরকে বাঁচাইতেও যাব না। এই দশাটা হবে আপনাদের। তো সবসময় একটা কথা মনে রাখবেন যে সত্যের জয়টা মনে করেন একটা বিশাল জয় হয়। আর মিথ্যার যে সময় ভরাডুবিরা হয় তখন খুবই একদম একেবারে নির্মম একটা ভরাডুবি হয়। এতটুকুই বললাম।